সর্বমিত্র চাকমাকে থামান। এই সর্বমিত্র চাকমা সর্বময় ক্ষমতাধর নিজেকে মনে করছে। এই সর্বমিত্র চাকমা সর্বময় ক্ষমতাশালী হয়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গত রাতের ঘটনা আজকে মোটামুটি তোলপাড় চলছে, সেটা হচ্ছে সর্বমিত্র চাকমা শিবিরের যে সন্ত্রাসী, যে মৌলবাদীদের সমর্থন নিয়ে যে হচ্ছে ডাকসুতে নেতা বনে গেছে হঠাৎ করে। এই সর্বমিত্র চাকমা যখন থেকে শিবিরের প্যানেলে যুক্ত হয়েছে একের পর এক অপরাধ করে যাচ্ছে, একের পর এক অপকর্ম করে যাচ্ছে। তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এই মুহূর্তে আতঙ্কের নাম হচ্ছে সর্বমিত্র চাকমা। সর্বমিত্র চাকমা গতকাল রাতে একজন গৃহহীন দরিদ্র অসহায় একজন মানুষ, যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাতে ঘুমাচ্ছিল। আপনারা ইতিমধ্যে হয়তো ভিডিওটা দেখেছেন যে কিভাবে তাকে তুই তোকারি করে, তাকে লাঠি পেটা করে, এইরকম একটা ভয়ঙ্কর নজির। আগে একবার ভিডিওটা আমরা একটু দেখে নিই। আপনি দেখা করতাম, ভালো আছেন? ও আচ্ছা, ঠিক আছে। বাইরে কি করতে দূরে বাড়াতে মারতেছে? জি ভাই, সমস্যা ঠিক আছে ভাই, একটু পরে ফোন দিচ্ছি আপনাকে। এবার আপনি একটু ভাবেন, পৃথিবীর অন্য কোনো সভ্য দেশের কোনো ইউনিভার্সিটিতে আপনি এইরকম আচরণ দেখবেন ছাত্রদের? অবশ্যই না। এই আচরণগুলো পৃথিবীর কোনো দেশে, কোনো সভ্য সমাজে করা হয় না। বরং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা গবেষণা করে, তারা এটা নিয়ে আলোচনা করে দরিদ্র কিভাবে বিমোচন করা যাবে, দারিদ্রতা থেকে মানুষকে মুক্তি দেওয়া যাবে, কেন এই ধরনের গৃহহীন মানুষরা ক্যাম্পাসের মধ্যে এসে আশ্রয় নিচ্ছে, তাদের দারিদ্রতার পেছনের কারণ কি, এগুলো নিয়ে মূলত চিন্তা ভাবনা করে অন্যান্য সভ্য দেশের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে বড় সড়ো সাইজের একটা মাদ্রাসা, একটা মৌলবাদীদের আখড়া, সন্ত্রাসী জঙ্গিদের আখড়া। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে উন্নত যে প্রোডাক্ট তৈরি হয় সেটা হচ্ছে জঙ্গি। বেশ কিছুদিন পরে দেখবেন বহির্বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গি রপ্তানি করা হবে, যে আমাদের এই সেশন থেকে 500 প্রশিক্ষিত জঙ্গি বেরিয়েছে, তোমরা কার লাগবে তোমরা নিয়ে যাও। তো এই যে জঙ্গি উৎপাদন কেন্দ্র, সেখানে সাইনবোর্ডের ভিতরে অসাম্প্রদায়িক একটা চেহারা লাগানোর জন্য কিছু পেইড, কিছু হায়নার বাচ্চাদেরকে, কিছু ধান্দাবাজকে শিবিরের মতো মৌলবাদী গোষ্ঠীগুলো নিজেদের দলে ভেড়ায়। তার মধ্যে একজন সর্বময় চাকমা। এখন বিষয়টা হচ্ছে, সর্বময় চাকমা এর আগে দেখলাম আমরা একজন বাদাম বিক্রেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাদাম বিক্রি করার দায়ে তাকে যেই ভাষায় তুই তোকারি করে হেনস্থা করতেছিল সেই বৃদ্ধকে, এবং হচ্ছে গিয়ে একজন আবার সর্বমিত্র চাকমার চেলা, সে আবার থাপ্পড় মেরে তার মাথা থেকে টুপিটা ফেলে দেয়। এই সর্বমিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গতকালকে একজনকে লাঠি পেটা করলো। সেখানে প্রক্টোরিয়াল টিমের সদস্যরা ছিল। প্রক্টোরিয়াল টিমের হাত থেকে লাঠি নিয়ে সেই লাঠি দিয়ে বৃদ্ধকে লাঠি পেটা করা, তুই তোকারি করা, গালিগালাজ করা, সবগুলা করে সর্বমিত্র চাকমা। সর্বমিত্র চাকমা কেন নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে প্রতিষ্ঠা করছে? যখন ডাকসুতে আরো অনেকেই তো আসলে নির্বাচিত হয়েছে, কাউকে আমরা কিন্তু সর্বময় চাকমার মতো এতটা উগ্রভাবে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেখছি না। তাহলে কেন সর্বমিত্র চাকমাকেই এই চরিত্রে দেখা যাচ্ছে, অন্য কাউকে না? এর পেছনে দুইটা কারণের মধ্যে প্রথম কারণটা হচ্ছে গিয়ে, যখন আপনি হিন্দু থেকে আপনি মুসলমান হয়েছেন, তখন কি হবে? আপনাকে প্রত্যেকটা মুহূর্তে টুপি মাথায় রাখতে হবে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে কথায় কথায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ এগুলো বলতে হবে কন্টিনিউ। আপনাকে নামাজ সবাই 5 ওয়াক্ত পড়ে, আপনি 7 ওয়াক্তকে যায় মসজিদের সামনে দাঁড়ায় থাকবেন। এইগুলো করার কারণে
যেটা হয় সেটা হচ্ছে আপনি সবাইকে প্রমাণ করতে সুবিধা হয় যে আমি দেখো সহি মুসলমান হয়ে গেছি। মানে আপনি একজন ধরেন জন্মগতভাবে মুসলিম, আপনি মুসলমান সেটা প্রমাণ করার জন্য 24 ঘন্টা আপনাকে আউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো বলতে হবে না। আপনাকে সারাক্ষণ চিল্লায়া বলতে হবে না আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, আপনাকে বলতে হবে না, কারণ আপনি জন্মগতভাবে মুসলমান। কিন্তু যারা নয়া নয়া মুসলমান হয় তাদেরকে অন্য মুসলমানদের কাছে নিজেকে গ্রহণযোগ্য করতে গেলে, নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে গেলে বা নিজেকে সহি মুসলমান হইছি আমি এইটা প্রমাণ করতে গেলে একজন নয়া মুসলমানকে প্রতিনিয়ত চিল্লাইতে হয়। এটা প্রমাণ করার জন্য যে আমি সত্যি মুসলমান হইছি, আমি এখন আর হিন্দু নাই বা আমি এখন খ্রিস্টান নাই। তো সর্বমিত্র চাকমার সমস্যাটা হয়েছে এই জায়গাটায়। ও নতুন নতুন শিবিরে যোগ দিছে, তো নতুন নতুন শিবিরে যোগ দিয়া এখন ওইটা আপ্রাণ চেষ্টা করতেছে প্রমাণ করতে যে আমি শিবিরের চাইতে বড় শিবির, দেখো আমি সহি শিবির হইছি, দেখো আমি সহি সন্ত্রাসী হইতে পারছি, দেখো আমি সহি মৌলবাদী হইতে পারছি। সর্বমিত্র চাকমাকে এখন এটা প্রমাণ করতে হইতেছে, অন্য কাউকে প্রমাণ করতে হইতেছে না, যেই কারণে তার সন্ত্রাসী কার্যকলাপ লাগাম ছাড়াচ্ছে। এবং সর্বমিত্র চাকমা বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের একটা অংশ, মৌলবাদী একটা অংশ বারবার বলবার চেষ্টা করে আদিবাসী এবং চাকমারা হচ্ছে কি সন্ত্রাসী, তারা সন্ত্রাসী কার্যকলাপ করে, তারা এটা করে ওটা করে, এগুলো বলবার চেষ্টা করে তারা আদিবাসীদের উপরে মানে সন্ত্রাসী ট্যাগ লাগানোর জন্য। সর্বমিত্র চাকমারাই সেই ক্ষেত্রটা তৈরি করে। এই সর্বমিত্র চাকমার কারণে আজকে বাংলাদেশের আদিবাসীরা ভয়ঙ্কর এক ধরনের সন্ত্রাসী ট্যাগ খাবে। আদিবাসীরা সন্ত্রাসী এই কথাটা প্রমাণ করতে গিয়ে সর্বমিত্র চাকমার এই দৃশ্যগুলো সামনে আসবে। সর্বমিত্র চাকমার এই ধরনের এই যে বৃদ্ধাকে লাঠি পেটা, বৃদ্ধাকে গালিগালাজ করা, এই হায়নার বাচ্চার কর্মকাণ্ডগুলোকে তুলে ধরে বলা হবে যে দেখো আদিবাসীরা সামান্য একটু ক্ষমতা পেলেই তারা কতটা সন্ত্রাসী শুরু করে দেয়। অতএব বাংলাদেশে কোনোভাবেই যাতে আদিবাসীরা ক্ষমতায়িত না হয়, যাতে আদিবাসীরা কোনোভাবে দাঁড়াতে না পারে, আদিবাসীরা দাঁড়ালে কিন্তু সবাই সর্বমিত্র চাকমার মতো এইরকম সন্ত্রাসী কার্যকলাপ শুরু করবে। আদিবাসীদের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে গিয়ে সর্বমিত্র চাকমা, এই সন্ত্রাসীর বাচ্চাকে থামান। আরেকটা ব্যাপার, মানে এক নম্বর বললাম যে সর্বমিত্র চাকমা কেন নিজেকে এতটা আগ্রাসী হিসেবে প্রমাণ করবার চেষ্টা করতেছে, কারণ সাদিক কায়েমের চাইতে যে ও কোনো দিক থেকে কম না, ও যে কোনো দিক থেকে পিছিয়ে নাই, ও যে সহি শিবির হইছে সেটা প্রমাণ করতেছে। আরেকটা বিষয় হচ্ছে শিবির তো আজীবনই লুঙ্গির তলে থাকা দল। তো শিবিরের ছাত্রলীগ নামে যে লুঙ্গির তলে এত বছর ছিল, ছাত্রলীগের মানে চুষে টুষে বেঁচে ছিল এতদিন খেয়ে হেঁটে, তো এখন তো তাদের লুঙ্গি লাগবে, কারণ শিবির তো খুব ইমেজ, ওই যে মোনামি ম্যাডামের তো ভিজে যায় জাস্ট শিবিরের নাম শুনলেই, উফ এত ভালো। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে যেটা যে শিবির তো সবসময় একটা শেল্টার লাগে, একটা লুঙ্গি লাগে, যেটা তলে বসে সে আকামগুলা করবে, কিন্তু বাহিরে তার চেহারাটা এমন সুন্দর থাকবে যে দেখলেই উফ শিবির এত ভালো, এরকম করে উঠবেন আপনি। সর্বমিত্র চাকমা বর্তমানে ডাকসু শিবিরের লুঙ্গি। এই টোকাইয়ের বাচ্চা, এই ধান্দাবাজ ফকিন্নির বাচ্চা আজকে এখানে লাখ লাখ টাকা কামানোর ধান্দার একটা সুযোগ পাইছে। ওর মতো ফকিন্নির বাচ্চাকে, সর্বমিত্র চাকমার মতো ফকিন্নির বাচ্চাকে কেউ চিনতো না। এই ফকিন্নির বাচ্চা ডাকসুর সিল গায়ে লাগে, পত্রিকায় নিউজ হয় ওকে নিয়ে, ও তো বিশাল খুশি, কারণ ওর জাতিগোষ্ঠীর মানুষের উপরে আগে শুধু নিপীড়নই হয়েছে সারা জীবন, কেউ তারে ভাই কইয়া ডাকে নাই, কেউ তারে নেতা কইয়া ডাকে নাই, সর্বমিত্র চাকমারে নেতা কইয়া ডাকতেছে, এই চোদন তো উইরা গেছে গিয়া। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে সর্বমিত্র চাকমাকে শিবির ব্যবহার করতেছে, শিবিরের যেই যেই কাজগুলো আছে, যেই কাজগুলোর মধ্যে ন্যূনতম ধরেন সমালোচনার জায়গা থাকতে পারে, শিবির বিতর্কিত হইতে পারে, সেই কাজগুলো কিন্তু শিবির জীবনে নিজে করবে না, সাদিক কায়েম করবে না। সাদিক কায়েম খুব একদম সাফ সুতরা একটা ভাব নিয়ে থাকবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন সে, কিন্তু এই অপকর্মগুলো সব করাবে সর্বমিত্র চাকমাকে দিয়ে। 2 দিন পরে যখন সর্বমিত্র চাকমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জুতা পেটা করবে এই সর্বমিত্র চাকমাকে, তখন এই সাদিক কায়েম বলবো এই চাকমার বাচ্চাকে আমরা চিনি না, চাকমারা সন্ত্রাসী, এবং ও আমাদের ভিতরে ঢুকে এই অপকর্মগুলো করছে, এটা দায় আমরা নেব না, এই চাকমার বাচ্চা এটা করছে। তখন পুরো দায়টা যায় পড়বে আদিবাসীদের উপরে। এই সাদিক কায়েম তখন পুরো দায়টা চাপাবে আদিবাসী জনগোষ্ঠীর উপর, চাকমা গোষ্ঠীর উপর। এবং এই টোকাইয়ের বাচ্চা সর্বমিত্র চাকমা শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য, ওর ব্যক্তিগত লাভের জন্য, ওর ব্যক্তিগত ক্ষমতা তৈরির জন্য ও আজকে পুরো আদিবাসী সম্প্রদায়কে ঝুঁকির মধ্যে ফেলতেছে। এই সর্বমিত্র চাকমার যে সন্ত্রাস, এই সন্ত্রাসের লাগাম এখনই টানেন বিশেষ করে আদিবাসী
মানে সর্বমিত্র চাকমার এর আগে একটা মানে কমেন্টস দেখেছিলাম যে সে আদিবাসী বলে নিজেকে স্বীকার করে না এবং সে হচ্ছে গিয়ে নিজেকে কোনো আদিবাসী কমিউনিটির মেম্বার হিসেবে স্বীকার করে না। তো ও তো আসলে নিজেই আদিবাসী থেকে নিজেকে অনেক আগেই তুলে নিচ্ছে। হ্যাঁ, ও শুধু মানে এখন ওর আগাটা কাইটা শিবিরে মনে করেন মুসলমান হওয়াটা ওর বাকি, বাকি সবই তো করতেছে শিবিরের সাথে। তো আদিবাসীদের জন্য ভয়ঙ্কর একটা বিস্ফোরণ নাম হয়ে উঠতেছে সর্বমিত্র চাকমা। এই সর্বমিত্র চাকমার এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ, ওর এই ধরনের লাগামহীন, ওর যে বেপরোয়া একটা সাম্রাজ্য তৈরি করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চাকমা, এর কাছ থেকে আদিবাসীরা তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেনি, এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিমরা রয়েছেন আপনাদেরকেও কান ধরে উঠবোস করাবে এই সর্বমিত্র চাকমা। আপনি শুধুমাত্র আপনি ধরেন শিবির করেন না, আপনি বিএনপি করেন, আপনি বাম রাজনৈতিক দল করেন, আপনি অন্য কোনো সংগঠন করেন, আপনাকে শিবির সরাসরি মারবে না, আপনাকে কিচ্ছু করবে না। আপনাকে রাস্তায় রাজুর সামনে ধরে কান ধরে উঠবোস করাবে সর্বমিত্র চাকমাকে দিয়া। আপনাকে গলায় জুতার মালা পরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোরাবে সর্বমিত্র চাকমাকে দিয়া। সর্বমিত্র চাকমাকে মানে সর্বমিত্র চাকমার মতো একজন মানুষকে শিবির তার প্যানেলে নিচ্ছে, ইউজ না কইরা ছাইরা দিব, এইটা যদি ভাইবা থাকেন ভুল করছেন। তো এই হায়নাকে থামান। এই হায়নাকে শিবির তৈরি করতেছে সবার জন্য হুমকি হিসেবে। গতকালকে যেটা ট্রেলারটা দেখছেন আপনারা। ধন্যবাদ সবাইকে।